ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, এরকম ভাবে আমার আব্বা এবং আম্মা তারা যেরকম ভাবে তাদের কোলে লালন পালন করেছে, ওই রকম ভাবে তুমি তোমার কুদরতি কোলে আমার বাপ মাকে সেরকম ভাবে লালন পালন করো। তাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন মিটাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকটা পুরুষের জান্নাত রয়েছে তার মার পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য যারা বৌমা আছেন, আপনারাও একদিন শাশুড়ি হবেন। তো সেই জন্য কখনোই আপনারা মনে না করেন যে আমার এই রকম পরিস্থিতি আসবে না, এটা কখনোই আপনি মনে করবেন না। আপনারা ওই দিন আসবে, সেটা অপেক্ষা করছে। এই জন্য আপনারা যদি শাশুড়ির সেবা যত্ন করেন, তাহলে পরে আপনারাও যখন শাশুড়ি হবেন তখন আপনারাও সেবা পাবেন। নচেত কিন্তু ভালো কাজ করবেন না, কিন্তু ভালো কাজের বাসচিত্তর জন্য তার বদলা নেওয়ার জন্য আশা করবেন, এটা কখনো হতে পারে না। গাছ কিরকম তোমার ফলে পরিচয়, যেরকম গাছ লাগাবেন সেই রকম ভাবে গাছ তার ফল দিবে। যদি আপনি নিমের লাগান নিম ফল হবে, আর আম গাছ লাগালে আমের মৌসুমে আম পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? কি গো, আরে জোরে বলেন, ঠিক না ঠিক? তাহলে পরে আমাদেরকে ভালো গাছ লাগাতে হবে, ভালো ফল তবেই আমরা পাবো। যদি ভালো গাছ না লাগাই ভালো ফল আশা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে আপনার উম্মতেরা তারা আল্লাহর হুকুমের উপরে করে তারা তার বাবা মা তারা খেদমত করবে। কোরআন কারীমে 12 নম্বর কোরআন সূরা আন-নাম সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হুকুম হয়ে গেল, তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। তারপরে তোমরা বাবা মার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তাদের সঙ্গে কখনোই তোমরা খারাপ আচরণ করবে না। তোমার বাপ মা যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, যদি একজন কিংবা দুইজন, তাহলে পারে তাদেরকে তোমরা ভালো ব্যবহার দিয়ে, তোমরা ভালো আচরণ দিয়ে তাদেরকে খুশি রাখবে। কখনোই তাদেরকে গরম মেজাজে কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ। বরং তাদেরকে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো। তোমার এমন একটা দিন ছিল যখন তুমি ছেলেবেলা ছিলে, তখন জিজ্ঞাসা করেছো আব্বা ওটা কি, তা আব্বা তখন বলেছে ওটা কাক। আবার জিজ্ঞাসা করেছে ওটা কি, আব্বা বলেছে কাক। আব্বা কোনোদিন বিরক্ত হয়নি, মা কোনোদিন বিরক্ত হয়নি। যখন এই বাপ মা যখন বুড়া অবস্থায় চলে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, তখন এই বাপ মা যদি জিজ্ঞাসা করে ওটা কি, একবার বলে কাক, তারপর বলে ওটা কি, বলে মুরগি। এরকম ভাবে 2-4 বার জিজ্ঞাসা করে, বল তোমার কি এখনো বুদ্ধি হুঁশ নাই? বলে কি বলে না? কি বলে কি বলে না? কথা ঠিক বলছি না? ঠিক বলছি। তাহলে 2-4 বার জিজ্ঞাসা করার পরেই ছেলেরা বিরক্ত হয়ে যায়, সন্তানেরা বিরক্ত হয়ে যায়। এই বিরক্ত কিন্তু আপনি হবেন না। আপনার ওই রকম সময় একদিন অপেক্ষা করছে, যেদিন আপনার ছেলে মেয়েও আপনার সঙ্গে এরকম আচরণ করবে। এই জন্য কখনো এরকম আপনারা করবেন না। সবর করুন, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার ফল দুনিয়াতে দেবে, পরকালে আল্লাহ তাআলা তার প্রতিদান ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, তোমাদের দুইখানা যে হাত দিয়েছি, এই হাত দিয়ে তাদের জন্য তোমরা খেদমত করতে থাকো। এই হাত দিয়ে তোমরা তাদের যেগুলো প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনগুলি তোমরা মেটাতে থাকো। আবার যখন তোমার পিতা মাতা মারা যাবে, এবার তখন তোমার কর্তব্য হলে এগুলির বান্দা দোয়া করবি,
رب ارحمهما كما ربياني صغيرا হে আমার রব হে আমার প্রতিপালক এরকম ভাবে আমার আব্বা এবং আম্মা তারা যেরকম ভাবে তাদের কোলে লালন পালন করেছে ওই রকম ভাবে তুমি তোমার কুদরতি কোলে আমার বাপ মাকে সেরকম ভাবে লালন পালন করো তাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন মিটাইয়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা'a আমালুহু ইল্লা মিন সালাত সাদকাতিন জারিয়া ওয়া ইলমিন ইউনতাফা'ু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু আও কামা ক্বালা আলাইহি الصلاة والتسليم আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় জীবন্ত সমস্তই বেঁচে থাকা অবস্থায় যদি তিনটা আমল করতে পারি তাহলে পারে ওই তিনটা আমল কবরে যাওয়ার পরে ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাদকা জারিয়া আপনি মাদ্রাসা মসজিদে দান করলেন সাদকা করলেন খায়রাত করলেন মসজিদে একমাত্র নির্ভেজাল দান হতে হবে আর এই যে শাহবাজপুর মাদ্রাসা তালিমুল কোরআন এই মাদ্রাসার জন্য আপনারা যদি দান করেন যাকাত সাদকা ফিতরা আতিয়াত তাহলে পরে এই সাদকা যাকাত আপনি যে দান করলেন এই সমস্ত দানগুলি আপনি মরে যাওয়ার পরেও আপনার কবরে সওয়াব ধারাবাহিকতা চলতেই থাকবে এই সমস্ত দানগুলি কখনো বিফলে যাবে না এই সমস্ত দানগুলি কখনো আগুনে পড়বে না এই সমস্ত দানগুলি সওয়াব আপনি দুনিয়াতেও পাবেন এবং পরকালে অনন্তকাল রয়েছে সেই অনন্তকালেও আপনি পেতে থাকবেন এটা হলো এক নম্বরের সাদকা আর দুই নম্বরে নেকির ধারাবাহিকতা হলো ওয়া ইলমিন ইউনতাফা'ু বিহি আপনি নিজেকে অর্জন করলেন অপরকে জ্ঞান শিক্ষা দিলেন এরকম ভাবে শিক্ষা ধারাবাহিকতা যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত চলতে থাকবে আপনারা শাহবাজপুর মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন এখান থেকে আলেম ওলামা তৈরি হয়েছে হাক্কানি রব্বানি মুহাদ্দিস তৈরি হয়েছে মুফাক্কির তৈরি হয়েছে তাদের জন্য আপনারা দান করেছেন এই সমস্ত দানগুলির জন্য আপনারা সওয়াব পাবেন আর তিন নম্বর হলো এই শাহবাজপুর মাদ্রাসাকে আপনারা দেখলেন দেখার পরে আপনারা আপনাদের সন্তানগুলিকে আলেম বানালেন হাফেজ বানালেন এবার আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে ওই সন্তানটা আপনার জন্য দৈনন্দিন জীবনে সে একবার না একবার আপনার জন্য নামাজের মুসাল্লায় বসে আপনার জন্য দোয়া করতে থাকবে ওগো আল্লাহ ওগো আমার রব আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও এই সমস্ত কাজগুলি ভালো কি ভালো না আরে জোরে বলেন ভালো কি ভালো না অবশ্যই ভালো এই সমস্ত কাজগুলি আপনার আমার সকলের জন্য এটা হলো প্রয়োজনীয় এই কাজগুলি আপনাকে আমাকে করতেই হবে করবো ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ